এই ভিডিওতে আমরা অংশীদারি কারবার সংক্রান্ত তিনটি সমস্যার সমাধান করব। এখন প্রথম সমস্যায় বলা হয়েছে যে ABC একটি যৌথ ব্যবসায় 14,400 টাকা বিনিয়োগ করে। যদি বছরের শেষে ABC এর লভ্যাংশ যথাক্রমে 1,250, 2,500 এবং 3,750 টাকা হয়, তাহলে ওই ব্যবসায় সি কত টাকা বিনিয়োগ করেছিল তা জানতে চাওয়া হয়েছে। এখন প্রথমে আমরা এ বি এবং সি এর লভ্যাংশের অনুপাত বার করব, অর্থাৎ 1,250 ইস্টু 2,500 ইস্টু 3,750 এর অনুপাত বার করব। প্রথমেই আমরা তিনটে শূন্য কেটে দিচ্ছি। 5 দিয়ে কাটলে এখান থেকে পাচ্ছি 25, এখান থেকে পাবো 50 এবং এখান থেকে পাচ্ছি 75। এরপর 25 দিয়ে কাটবো, তাহলে পাবো 1:2:3। এখন যেহেতু অনুপাত এসছে 1:2:3, তাই সি এর আনুপাতিক ভাগাহার বা সি এর ক্ষেত্রে আনুপাতিক ভাগাহার হবে 3 অর্থাৎ এটা বাই এই অনুপাতের পদগুলোর সমষ্টি। এখন এই অনুপাতের পদগুলোর সমষ্টি হচ্ছে 6, অর্থাৎ 3/6 কাটাকুটি করলে আমি পাচ্ছি 1/2। এখন মোট বিনিয়োগ করা হয়েছিল 14,400 টাকা, তাহলে সি পাবে 14,400 ইন্টু 1/2। তাহলে কাটাকুটি করলে আমি পাচ্ছি 2 × 7 = 14, 7,200। অতএব সঠিক উত্তর হবে অপশন বি, 7,200 টাকা। এবার আমরা আসবো অংশীদারি কারবার সংক্রান্ত দ্বিতীয় সমস্যাতে। এখানে বলা হয়েছে এ ও বি যথাক্রমে 20,000 টাকা এবং 15,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 6 মাস পর সি 20,000 টাকা দিয়ে ওই ব্যবসায় যোগদান করে। 2 বছর পর 25,000 টাকা লাভ হলে বির লভ্যাংশ কত হবে তা জানতে চাওয়া হয়েছে। এখন এই অঙ্কের ক্ষেত্রে আমরা 1 মাস হিসাবে মূলধন বার করব। এখন এ 20,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল এবং 2 বছর পর যেহেতু 25,000 টাকা লাভ হচ্ছে, তার মানে এর টাকা খেটেছে 2 বছর বা 24 মাস। তাহলে 1 মাস হিসাবে এর মূলধন হবে 20,000 ইন্টু 24, তার মানে 4,80,000 টাকা। একইভাবে বি এর ক্ষেত্রে 1 মাস হিসাবে মূলধন হবে 15,000 ইন্টু 24, অর্থাৎ 3,60,000 টাকা। সির ক্ষেত্রে 1 মাস হিসাবে মূলধন হবে 20,000 গুণ 18, তার কারণ সি 6 মাস পর টাকা দিয়েছে, তাই সি টাকা খাটবে 24 বিয়োগ 6, অর্থাৎ 18 মাস। তাহলে এক্ষেত্রেও আসবে 3,60,000 টাকা। তাহলে এখন যদি আমরা এই তিনটে রাশির অনুপাত বার করি, তাহলে প্রথমে এই 3টে শূন্য কেটে যাবে, 4টে শূন্য কেটে যাবে। 4টে শূন্য কাটার পর আমি পাবো 48:36:36। আবার যদি 12 দিয়ে কাটি তাহলে পাবো 4:3:3। তাহলে বির ক্ষেত্রে আনুপাতিক ভাগহার হচ্ছে 3 এই অনুপাতিক পদগুলির সমষ্টি, অর্থাৎ 10। এখন যেহেতু 2 বছর পর লাভ হয়েছে 25,000 টাকা, তাহলে বি পাবে 25,000 ইন্টু 3/10। শূন্য শূন্য কেটে দিচ্ছি, তাহলে আমি পাচ্ছি 7,500 টাকা। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, 7,500 টাকা। এবার আমরা আসবো অংশীদারি কারবার সংক্রান্ত তৃতীয় সমস্যাতে। এখানে বলা হয়েছে এ ও বি একটি যৌথ ব্যবসা শুরু করে। এ 9 মাসের জন্য 15,000 টাকা ও বি 6 মাসের জন্য কিছু টাকা বিনিয়োগ করে। বছরের শেষে মোট লাভ হচ্ছে 8,700 টাকা এবং বি লভ্যাংশ পাচ্ছে 5,800 টাকা। তাহলে বির মূলধন কত ছিল তা নির্ণয় করতে বলা হয়েছে। আমি ধরে নিচ্ছি এই কিছু টাকা হচ্ছে এক্স এবং এর মানই আমাকে বার করতে হবে। যেহেতু এর 9 মাসের জন্য 15,000 টাকা খাটছে, তাহলে 1 মাস হিসাবে এর মূলধন হবে 15,000 ইন্টু 9, অর্থাৎ 1,35,000 টাকা।
এবং বি এর যেহেতু এক্স টাকা 6 মাসের জন্য খাটছে, তাহলে 1 মাস হিসাবে মূলধন হবে সি এক্স। এখন মোট লাভ হয়েছে 8,700। তাহলে এখান থেকে বি পাবে 8,700 ইন্টু 6x বাই 6x প্লাস 1,35,000 টাকা। এবং বলা আছে যে এটা হচ্ছে 5,800 সঙ্গে সমান। তাহলে আমি ইজ ইকুয়াল টু লিখবো 5,800। তাহলে প্রথমেই আমি 0 0 কেটে দিচ্ছি, 29 দিয়ে কাটছি, এখান থেকে পাবো 2, এখান থেকে পাবো 3। 3টাকে এই 2-এর তলায় নিয়ে যাচ্ছি, তাহলে উপর থেকে লিখছি 6x, আর নিচ থেকে যদি আমি 6 কমন নিই তাহলে পাবো x প্লাস 22,500 সমান সমান 2/3। তাহলে প্রথমেই আমি 6 6 কেটে দিলাম, এবার আমি কোনাকুনি গুণ করছি, তাহলে পাবো 3x সমান সমান 2x প্লাস 22,500কে 2 দিয়ে গুণ করলে আমি পাচ্ছি 45,000। লাস্ট স্টেপে আমি এই 2x-কে এদিকে নিয়ে এসে বিয়োগ করে দেবো, তাহলে পাচ্ছি x সমান সমান 45,000 টাকা। অতএব সঠিক উত্তর হবে অপশন ডি, 45,000 টাকা।